তাহলে কি গত বছর পুজোর সময় একটা অভারতীয় ভাষা, বিদেশি ভাষা, বাংলাদেশি ভাষা ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছিল? ভারতের যে কোনো প্রান্তে একজন ভারতীয় যখন কোনো জিনিস নগদে অর্থাৎ ক্যাশে কেনেন, তখন যে টাকাটা তিনি দেন তাদের সেই টাকার অঙ্কের পরিমাণ অনেকগুলো ভাষায় লেখা থাকে, যার মধ্যে তার মানে কি বাংলাদেশি ভাষাতেও লেখা রয়েছে 100 টাকা। তাহলে কি এবার আমরা বলবো মোদের গরব মোদের আশা আমরি বাংলাদেশি ভাষা? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন নাকি সংস্কৃত বাংলায় লিখেছিলেন। সংস্কৃত বাংলা, এটা আবার কোন ধরনের বাংলা? শব্দবাজি বাংলা শব্দের খেলায় আমরা বাংলা শব্দের অভিনব মজাদার নানান খেলা নিয়ে 2010 সাল থেকে কাজ করছি। বাংলা ভাষার চর্চা করি একটু অন্যরকমভাবে। এদিকে গতকাল আমরা যা জানতে পারলাম, বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তাহলে আমরা বাংলাদেশি বা ভারতে বসে একটা বিদেশি ভাষার চর্চা করছি। শব্দবাজির কাজে আজ পর্যন্ত আমরা কোনোভাবেই রাজনৈতিক কোনো কিছুকে সরাসরি আনতে চাইনি, কিন্তু ভাষা নিয়ে কোট আনকোট যে রাজনীতি চলছে বলে বিভিন্ন জায়গায় দেখা যায়, তাকে কি আর অস্বীকার করা যাচ্ছে? আমরা একটা সময় এড়িয়ে যেতাম, আমরা খুব একটা এগুলো নিয়ে কথা বলতে চাইতাম না। মনে হতো যে আমরা কাজনৈতিক যে কাজটা করার চেষ্টা করি আমরা তার দিকেই নজর রাখি। কতক্ষণ আর কতদিন আর চুপ করে থাকা যায়, সহ্য করা যায়? বাঙালি বলতে জাতিসত্তাকে বোঝায়, তা নাকি ভাষাগত অভিন্নতা নয়। শব্দবাজি শুরু তালব্য স দিয়ে, কিন্তু মালব্যবাবু যা বলছেন তা কোনো বাঙালিই বোধহয় কোনো জায়গায় বুঝতে পারবেন না যে বাংলা নাকি আদৌ কোনো ভাষা নয়। এবং দিল্লি পুলিশের রিপোর্টে, লথি কলোনির রিপোর্টে যেখানে বলা হয়েছে যে কয়েকজন বাংলাদেশিকে সন্দেহ করা হয়েছে, ঠিক আছে সেটা অন্য ব্যাপার, আইনি ব্যাপার, কিন্তু তাদের ডকুমেন্টস তারা স্পষ্ট লিখছেন যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে লেখা। তারা কি জানেন না, পুলিশ আধিকারিকরা জানেন না যে ভারতের একটা ভাষা বাংলা ভাষা, ভারতের জাতীয় সঙ্গীত প্রথমে বাংলা ভাষায় লেখা হয়েছিল? এটা খুবই স্বাভাবিক যখন এই নিয়ে কথা বলছি, এই ভিডিওর মাধ্যমে আমরা প্রতিবাদ করছি। কিন্তু কি জানেন তো, নরম প্রতিবাদ করে আর লাভ হবে না। এই যে মেট্রোতে, ট্যাক্সিতে, বাসে বাংলায় কথা বললে কলকাতায় বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় কাউকে বলা হবে ও বাংলাদেশি, বাংলা বলনা হয় তো বাংলাদেশ যাইয়ে। এইবার তার একটা সরাসরি প্রতিবাদ প্রত্যেককে করতে হবে। দেখা যাচ্ছে বারবার যে যারা হিন্দি ভাষী, সবাই নন, কেউ অনেক ক্ষেত্রে অনেকে এই ভুল ধারণার শিকার হয়েছেন। তাদের বোঝানো হয়েছে সম্ভবত, বা কোনো একটা জায়গায় তারা ফরওয়ার্ডেড মেসেজ থেকে অন্য কোনোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, তাদের জানানো হয়েছে যে বাংলা ভারতের ভাষা নয়, বাংলা নাকি বাংলাদেশের ভাষা। হ্যাঁ, বাংলাদেশের সরকারি ভাষা, কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে গিয়েছেন। তারা তাহলে পড়াশোনা করেননি যে যা এখন বাংলাদেশ তা কিছুদিন ছিল পূর্ব পাকিস্তান এবং তার আগে ছিল অখণ্ড বাংলা, ব্রিটিশ শাসিত অখণ্ড বাংলা, যাকে স্বাধীনতার সময় ভাগ করা হয়েছিল। তার ফলে বাঙালির বিভাজন হয়েছিল, ঠিক যেভাবে পাঞ্জাবের বিভাজন হয়েছিল, পাকিস্তানে গিয়েছিল এক অংশ থেকে গিয়েছিল ভারতে। অনেকগুলো প্রশ্ন উঠে আসে, অনেকগুলো প্রশ্ন করা দরকার। উত্তর নেই জানা বলবেন না, আমরা উত্তরটা জানি। বাঙালি জাতি শুধুমাত্র নয়, বাংলা একটা ভাষা, যে ভাষাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া হয়েছে, সেই ভাষা নাকি আদৌ নেই, তা নাকি শুধুমাত্র একটা জাতিসত্তা। এই কথাটা কি করে কেউ বলতে পারেন? একজন বলেছেন, একজন মাথা বলেছেন, স্বাভাবিক বাকিতে মাথায় এটা ঢুকে যাবে। এবার তারাও হয়তো এই প্রশ্নটা করতে শুরু করবেন, আর তার উত্তর আমাদের বাঙালিদের দিতে হবে। খেয়াল রাখবেন, বাঙালি ছিল বলেই ব্রিটিশ লেজ গুটিয়ে কলকাতা থেকে পালিয়ে দিল্লি গিয়েছিল, আর তারপর দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়েছিল। বাঙালি না থাকলে, বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা না থাকলে, বাঙালির জাতীয়তা বোধ, বাঙালির নবজাগরণ না থাকলে আজকে দেশ স্বাধীন হওয়াটা, 47-এর 15ই অগস্ট দেখাটা, যে অগস্ট মাসে বসে রয়েছি, এতটা সহজ হতো না। সুতরাং বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের বা ভারতের যে কোনো জায়গায়, আসাম হতে পারে, ওড়িশা হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, ভারতের বিভিন্ন জায়গায় থাকা যত বাঙালি রয়েছেন তাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলা তীব্র অপমান করা। এই অপমান কোনো বাঙালি সহ্য করবে না।